everyone, আসসালামু আলাইকুম। How are you? And I'm fine. আজকে আমরা কথা বলবো ফেসবুক যে আইডিটা থাকে সেখানে আমরা পেজ ক্রিয়েট করব এবং বিজনেস ম্যানেজারে যাতে কোনো রেস্ট্রিক্টেড না আসে সেই সেই জন্য আমরা ভেরিফাই করলে আমাদের রেস্ট্রিক্টেডটা সরে যায়। আজকে আমরা সেই রেস্ট্রিক্টেড নিয়ে কথা বলবো। এই জন্য আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে সি ওয়াল প্রোফাইলে ক্লিক করব। অনেকগুলো প্রোফাইল চলে আসবে, দেখতে পাচ্ছেন দুইটা প্রোফাইলই আছে। তাহলে আমরা এই প্রোফাইলেই কাজ করি। এখান থেকে যদি আমরা হোমে যাই, হোমে কিভাবে যাব, একটু ব্যাক করি। এই যে হোম চলে এসেছে। হোমে আসার পরে আমরা দেখতে পাবো এই থ্রি ডটে ক্লিক করব। লেফট সাইডে থ্রি ডটে ক্লিক করলে এখানে পেজ নামক অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ থাকতে শো করবে, কিন্তু আমরা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। যদি কোনো রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ বিজনেস ম্যানেজার বা ফেসবুক মার্কেটিংয়ে আমাদের এটা কাজে লাগে, সেই পার্ট 1টা আজকে আমরা করে নিচ্ছি। ক্রিয়েট নিউ পেজ। শুধু পেজ ক্রিয়েট করে আমাদের হবে না, অনেক কাজ আছে। এখানে বলছে আপনার পেজের নাম দিন। তাহলে নাম দিলাম, ক্যাটাগরি দিব। এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, আবার একটা দিয়ে দিব। উপরে গেলে দেখতে পারবেন এই যে ডিজিটাল ক্রিয়েটর। দেওয়ার পর আমাদের বলছে একটা বায়ো দিন। এই বায়ো নেওয়ার জন্য আমরা একটা জায়গায় যাব, গিয়ে আই এম প্রফেশনাল, এই পর্যন্ত কপি করে এখানে এসে বায়োটা দিয়ে দিব। আমরা একটু খাড়া করে নিব। খাড়া করার পরে আমরা একটু ওয়েট করি, যেহেতু আমরা ক্রিয়েটটা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা এটা একটু খাড়া করে নেব। এটা হয়তো বেশি হয়ে গেল নাকি। আচ্ছা, আমরা একটু ব্যাক করি। খারাপ ভাবে একটু আমরা কাজ করি। যেহেতু আমরা রেস্ট্রিক্টেড নিয়ে কথা বলবো আজকে, ফেসবুক আইডি যদি রেস্ট্রিক্টেড থাকে এবং যদি বিজনেস ম্যানেজার আপনি যান, তাহলে সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা আগে থেকে আমরা যদি দূর করতে পারি, তাহলে আমাদের রেস্ট্রিক্টেড আসবে না। তো একটু চেষ্টা করে দেখি।
তাহলে আমরা আবার চেষ্টা করব। থ্রি ডটে ক্লিক করে খারাপ হবে। আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ করছি এই জন্য আমাদের একটু সমস্যা দেখা দিতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আমরা এটা একটু অফ করে দিব। এই যে এখানে দিয়ে দিব আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এখানে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল এজেন্সি দিয়ে বায়োটা পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা শো করছে না, মানে আমাদের পেজে এই আইডিতে সমস্যা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের একটা আইডি ছিল সেটাই সমস্যা আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে ফেসবুক ডাউনলোড দেব। আমরা ফেসবুকে বানাতে পারবো না, এখন আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করব রেস্ট্রিক্টেড বিহীন। এই যে লগ আউটে ক্লিক করলে লিভে চলে আসবে। এবং এখানে আসার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখানে সাইন আপ এবং মোবাইল নম্বর বা ইমেল, তাহলে আমরা দিয়ে দিলাম জেএমএসটি রাইসা। আবার এন্টার করতে বলছে ইমেল। ডেট অফ বার্থ দিব। মেল দিয়ে সাইন আপে ক্লিক করব। ওইখানে নাম দেয়া হয়নি না। এখন আমরা সাইন আপে ক্লিক করব, কারণ আমাদের ইয়েস ফাইন ব্যান্ড নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। যখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব এবং অ্যাকাউন্টটা তৈরি করা শেষ করব, এই যে এখানে একটা কোড চাইবে, আমরা কোডটা বসিয়ে দেব জিমেইল থেকে। তাহলে আমরা জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে যাবার পরে আমরা ওই জিমেইলটা অ্যাড করে নেব। এই যে ফেসবুকের কোড 204744 204744 কন্টিনিউতে ক্লিক করব। তাহলে আমাদের একটা ফেসবুক আইডি হয়ে গেল খুব সহজে। এখন প্রশ্ন রয়ে গেল একটি, এটাই তো আমাদের অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল না। আচ্ছা, আমরা প্রোফাইলে ক্লিক করে দেখি। প্রোফাইলে ক্লিক করার জন্য আমাদের এটা একটু জুম করতে হবে। এমডি আব্দুল সালাম প্রামাণিক চলে এসেছে। এখন আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে
পেজ ক্রিয়েট করব। দেখুন এটা হচ্ছে এমডি আব্দুল সালাম প্রামাণিক, পাসওয়ার্ড যা দিয়েছি তাই। এখন আমরা যেটা করব, এটার পাসওয়ার্ডটা আপনাকে গোপনে জেনে নিতে হবে, কিন্তু এখন আমরা একটা কাজ করব, এটা কনফার্ম করে নেই। এখন আমরা পেজ ক্রিয়েট করার জন্য থ্রি ডটে ক্লিক করব। সি মোড়ে ক্লিক করে পেজে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করব। কিন্তু আমাদের মোবাইলে ক্রিয়েট আসতেছে না কেন? এখানে ক্রিয়েট থাকবে না, সেটাই আসতেছে না। ক্রিয়েট আসতে হবে। সব কিছু হলে এখানে ক্রিয়েট আসতেছে না। আমরা ক্রিয়েটটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা ফেসবুকে যাব। ফেসবুকে পেজ ক্রিয়েট করব। এখানে যে ক্রিয়েট অপশনটা আসতেছে না, এই জন্য আমাদের পেজে ফেসবুকে মনে হয় যেতেই হবে, ক্রিয়েটটা আসতে হবে, বুঝেননি? ক্রিয়েট নাই। এই যে আমাদের প্রোফাইলটা চলে এসেছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা ইংলিশ করব। কন্টিনিউ, অ্যালাউ। কয়েকটা ফ্রেন্ড অ্যাড করে আমরা সামনে চলে যাব।
আর হবে না, এই জন্য আমরা সামনে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি এবং আমরা থ্রি ডটে ক্লিক করে সি মোডে ক্লিক করে পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করে গেট স্টার্ট, এখানে রেস্ট্রিক্টেড থাকলে অ্যাকাউন্টটি নিবে না। এই যে দেখুন পেজটি ক্রিয়েট হয়ে গেছে, কারণ কোনো রেস্ট্রিক্টেড এখানে নেই। প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিস, হ্যাঁ। ক্রিয়েট কন্টেন্ট উইথ ফ্রেন্ডস, হ্যাঁ, কন্টিনিউ করে নেক্সট। আপনি যদি কোনো ফ্রেন্ড ইনভাইট করতে চান করতে পারেন, নেক্সট, ডান। এখানে কিন্তু আমরা পেজে অ্যাবাউট দেই নাই, এই পেজটা আমরা এডিট করব ওখানে গিয়ে। এই জন্য আমরা এখানে পেজটা তৈরি করে নিলাম। আপনার অ্যাকাউন্টে যদি রেস্ট্রিক্টেড না থাকে, তাহলে আপনার পেজ সহজে তৈরি হয়ে যাবে। এই যে আমাদের পেজ তৈরি হয়ে গেছে। স্টার্ট আওয়ার ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ। এই যে সি ড্যাশবোর্ড, আমাদের পেজ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা আমাদের পেজ। এখন আমরা ওখানে যাব। গিয়ে এখানে একটু রিফ্রেশ করাকে বলা হয়। আপনি ইউআরএল এ ক্লিক করে আবার ক্লিক করে দিন, এটা হলো রিফ্রেশ। এখন থ্রি ডটে ক্লিক করুন, সি মোরে ক্লিক করুন। এখানে পেজ অবশ্যই শো করে, এই যে শো করছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। তাহলে এবার আমরা পাতাল করে কাজ শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের পেজ, এটা হলো আমাদের পেজ। এখন থ্রি ডটে ক্লিক করে, এটা তো ফলো আসতেছে না, এডিট করব আমরা। এডিট কেমনে করব?
মনে হয় আর এডিট করা যাবে না। আমরা পেজটা সুইচ করি, তো পেজটা সুইচ করে কাজ করি, তাহলে ভালো লাগবে। এই যে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে তখন যা যা লিঙ্ক পেজ তৈরি হচ্ছিল সেইভাবে তৈরি করব আমরা, বুঝেন নাই? এখানে বলছে প্রোফাইল পিকচার দিন, কভার ফটো দিন, অ্যাভাটার দিতে পারেন। এখন হচ্ছে বায়ো। সেভ করে দিলাম বায়োটা। আপনি চাইলে শেয়ারও করতে পারবেন। এই যে বায়ো অ্যাড হয়ে গেছে। এখন এখানে আর কিছু নাই, এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দিতে হবে, কিন্তু এগুলো আমরা খাড়া করে দিতে হবে, পাতাল অবস্থায় দিতে পারবো না। সর্বপ্রথম হলো ওয়েবসাইট, এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমরা এখানে গিয়ে সার্চ দেব, panther1.io। আমাদের একটা ওয়েবসাইট আছে, তো এই জন্য ABCD। এই যে panther1-এ ক্লিক করে আমরা লগ ইন করে নেব। গেট স্টার্ট, অ্যালাউ অল, গেট স্টার্ট অ্যান্ড লগ ইনে ক্লিক করব, বুঝলেন নাই? ডেস্কটপ সাইটটা অন করে নেব। অন করে ব্যাক করব।
এই যে গেট স্টার্ট, এখানে লগ ইন থাকা উচিত। হ্যাঁ, লগ ইন না থাকলে এটা দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লগ ইন লিখে দিলে এই যে ওয়ার্ডপ্রেস চলে আসবে, লগ ইন করতে পারবে। লগ ইন করার জন্য প্রথমে ইউজার নেম দিবেন অ্যাডমিন, রিমেম্বার লগ ইন। আচ্ছা, ইমেল দিতে বলছে, ইমেলটাই দেই। নিচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটা পরে অ্যাড করে দিই। তাহলে আজকে আপনারা দেখলেন কিভাবে একটা পেজ তৈরি করে এডিট করতে হয়। সর্বপ্রথম সার্ভিস এরিয়া, অ্যাড ফোন নাম্বার, এগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পর অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক। তাহলে অ্যাড সোশ্যাল লিঙ্কে আমাদের কি কি দিতে হবে আমরা জানি, সেটা ইউজার নেম দিয়ে দিয়ে আমরা ফেসবুক, লিঙ্কটা কোথায় দেব, ইউটিউব দেই। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিয়েও কথা বলবো। অ্যাড ল্যাঙ্গুয়েজ, সর্বপ্রথম অ্যাড করব ইংলিশ, বেঙ্গালি, স্প্যানিশ, জার্মান, কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সেভ করে দেব। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনাকে অ্যাড ইউর অ্যাড্রেস, তাহলে দিয়ে দিয়ে আমরা কাসরা পাঁচ বিবি জয়পুরহাট টাউন, জয়পুরহাট, জিপ কোড টাউন ঢাকা দেই, ঢাকা বাংলাদেশ, জিপ কোড 5910। এখানে কি প্রতিবেশী নাকি, সেভ করে দিলাম, সেভ অ্যাড্রেস। এখন আছে ফোন নাম্বার, এখানে ইউএস দেওয়া আছে, তো আমরা এটাকে বাংলাদেশ করব। এই যে বাংলাদেশ,
এই যে ফোন নাম্বারও অ্যাড করে দিলাম, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটাই সমস্যা দেখা দিচ্ছে। লিঙ্ক দেওয়ার অপশনটি আসতেছে না। তাহলে এখানে লিঙ্ক দিতে হবে বা ওই হেডলাইনটি দিতে হবে। তাহলে আমরা গিয়ে চ্যানেলে ক্লিক করে এখানে গিয়ে হেডলাইনটা দিতে হবে, যেটাকে আমরা হেডলাইন বলে থাকি কমন সেন্সে। এই যে এটা হচ্ছে আমাদের হেডলাইন, কপি, যেটা এরা ইউজার নেম বলছে এটা হলো হেডলাইন। তাহলে এই যে ইউটিউব অ্যাড হয়ে গেছে, কেউ এখানে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাবে। বা এটা এডিট করে এর আগে অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেস দিলে আপনার চ্যানেলেই নিয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমরা আরেকটা ইউটিউব চ্যানেল অ্যাড করে দিব, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই যে হেডলাইনটা কপি করে নিব। আর হবে না মনে হয়। আচ্ছা, কোনো সমস্যা নেই। অ্যাড ওয়েবসাইট থাকলো, আর হলো অ্যাড আওয়ার। অ্যাড আওয়ার বলতে কি বোঝায়? অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন দিয়ে সেভ করে দেই, মানে আপনি কত ঘন্টা এটা ওপেন রাখবেন। প্রাইস রেঞ্জ 3টাই করে দিয়ে সেভ করে দিই। অ্যাড সার্ভাইস, দিয়ে সেভ করে দিই। শুধু ওয়েবসাইটটা বাকি থাকলো। আপনি ইনভাইট ফ্রেন্ড, এই অ্যাড ইমেইল, যদি কোনো ইমেল অ্যাড করতে চান করতে পারেন। যে এমএসটি রাইসা সেভ করে দিলাম। অ্যাড সার্ভাইস এরিয়া,
তাহলে আমরা সবকিছু অ্যাড করে দিয়েছি অলরেডি, আমাদের শুধু ওয়েবসাইটটা। তাহলে আমরা একটা ক্যাচ করে একটা সিম্পল ভাবে একটা ওয়েবসাইট তৈরি করে নেব। পেন্থা 1 কোথায় ছিল? এখানে দেয়। এই সহজ আমরা রেজিস্ট্রেশন করে আমরা চলে যাব। এই বেশিক্ষণ লাগবে না, উইথ গুগল দেব তো বোঝেন নেই, উইথ গুগল, এই যে গুগল দিয়ে কন্টিনিউ করলে হয়ে যাবে, ওয়েবসাইট আমাদের কমপ্লিট। এখন এইসব এডিটিং আপনি পরে করে নেবেন। এই যে এগুলো এডিটিং বলছে, ফার্স্ট নেম, সরি লাস্ট নেমটা নিচে দিতে হবে। কান্ট্রি বাংলাদেশ, ইয়েস। ইউর এজেন্সি, নো। এগ্রি, কন্টিনিউ। আমাদের কাজ এই এখনই শেষ হয়ে যাবে, আমরা একটু কাজ করি আর কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ। এই যে হয়ে গেছে, এটা আমরা কপি করে ফেসবুকে দিয়ে দিই। ওয়েবসাইট কোথায় গেল? এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দিই। তাহলে ওয়েবসাইটও অ্যাড করা শেষ। ব্যাস আমাদের কাজ শেষ। এখন প্রশ্ন হলো যে লোগো তৈরি করব আমরা। কি লোগো? আমাদের ফেসবুকটা দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে, অ্যাবাউট দেখাবে। এখানে দেখুন ফেসবুক পেজ ক্রিয়েট করা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। আজকের বিষয়টা অন্তত শেষ। আজকে আমরা লোগো এবং ব্যানার অ্যাড করে শেষ করে দেব। এই যে দেখুন আমরা এখন এখানে দিব যে কি, ক্যানভা হোমে ক্লিক করলে আমাদের ক্যানভাতে নিয়ে যাবে। সর্বপ্রথম লিখতে হবে লোগো, একটু ওয়েট করে হয়ে যাবে। লোগো লিখে সার্চ দিলাম।
আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে ওটা এডিটিং করতে পারবো। এই যে এটা যেহেতু প্রিমিয়াম, এই জন্য আমরা এটা নিতে পারবো না, ফ্রিটা নিতে হবে। উপরে যাই একটু, যে কোনো একটাতে ক্লিক করে এই যে দেখুন এখন লেফট সাইডে সবগুলো শো করবে পিসির মতো একদম। তাহলে আমরা লোগোটা ডিলিট করে দেই, ডিলিট দেখা যাচ্ছে না। আমরা বরং এলিমেন্টে ক্লিক করি ডাইরেক্ট, এলিমেন্টে গিয়ে ফ্রেমে ক্লিক করব, যত ফ্রেম আছে সব শো করবে। এই যে এই ফ্রেমটা আমরা নিয়ে নেব। এখন আমরা আপলোডে গিয়ে ফটো অ্যাড করব। তাহলে আমাদের লোগোটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমাদের ফেসবুক কোথায়? এই যে ফেসবুক, এখানে গেলে আমরা লোগো অ্যাড করতে পারবো। বুঝেন নাই? এই যে ক্যামেরায় ক্লিক করে আপলোড ফটো। আমরা কিন্তু বেসিক কাজগুলো আজকে করতেছি, বুঝেন নাই? গ্যালারিতে ক্লিক, অ্যালবামে ক্লিক করে যেটা ডাউনলোড করলাম এটা তো নয় না, আদার্সে ক্লিক করতে হবে। আদার্সেও তো নেই, কোথায় গেল? তাহলে তো আমাদের যে ফটোটা ডাউনলোড দিলাম ওটা পাচ্ছি না।
যত লোগো আছে এখানে শো করবে, বুঝলেন? আমরা একটা লোগো নিয়ে নেব। এই যে লোগো একটা শো করেছে, এটা খাড়া করে ডাইরেক্টলি আমরা ডাউনলোড করে নেব। আমাদের কিন্তু এখানে কাজ নেই। এই যে আমরা লোগো পেয়ে গেছি, ডাউনলোড করে নিই। তাহলে আমরা এখন ফেসবুকে যাই, খারাপভাবে আমরা লোগোটা অ্যাড করে দিই। আপলোড ফটো এখানে শো করে, বুঝেননি? যদি ডাউনলোড হয়, এই যে দেখছেন শো করছে। আপনি এটা ছোট বড় করতে পারবেন। করে সেভ করে দিবেন। এই যে আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমাদের একটা ব্যানার দরকার। পেজের কিছু কাজ শেষ হয়েছে। এই যে এখানে হলুদ কালার, ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা বলছে কিছু কাজ শেষ হয়ে গেছে, আরো কাজ আছে। সেগুলো কি আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। রাইট এ ওয়েলকাম পোস্ট, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আবার আমাদের ক্যানভাতে যেতে হবে। যদি আমরা লিখি এই দেখো, ক্যানভাতে যদি আপনি পাতাল অবস্থায় মানে এরকম অবস্থায় কাজ করতে যান, তাহলে ডেস্কটপ সাইটটা অন করতে হবে। তাহলে আমরা ডেস্কটপ সাইটটা অন করে দিলাম। একদম পিসির মতো কাজ হবে এখানে। তাহলে আমরা বুঝে গেলাম ডেস্কটপ সাইট অন করে আমরা পিসির মতো মোবাইলে কাজ করতে পারি। এখন যদি আমরা সার্চ দেই, এখানে লেখাটা দিয়ে দেই ফেসবুক ব্যানার দিয়ে সার্চ দিই। এখন আমরা ফেসবুকে একটা ব্যানার অ্যাড করলে আমাদের কিছু কাজ শেষ হবে। আরো অনেক কাজ আছে, সেগুলো সংক্রান্ত জানতে হবে, তারপর আমরা পোস্ট করতে পারবো। দেখছেন, আমরা যেমন কম্পিউটারে দুইবার ওপেন করি, এখানেও দুইবার করলাম। যদি আপনি ডেস্কটপ সাইট অন না করতেন, তাহলে একবার ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসতো। এখন উপরে একটা টেক্সট দেখাচ্ছে, এখানে আমরা লিখে দিতে পারি নিজের মতো করে, আউট সোর্সিং বিডি ইনস্টিটিউট দিয়ে অফ করে দিলাম। এলিমেন্টে যাই, ফ্রেম একদম পিসির মতো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই যে ফ্রেমটা অ্যাড করে দিই।
আপলোডে গিয়ে এই যে আপলোডে একটু আমরা খাড়া করে নিই। সমস্যা দেখা যায়, এই দেখুন সবগুলো কতগুলো ওপেন হয়েছে এই ডেস্কটপ সাইট ওপেন অন করে। আচ্ছা যাই হোক, আমরা ডাউনলোড করে নিই। এই যে এখানে ক্লিক করে না 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 না, ডাউনলোড করে নিলাম। তাহলে ডাউনলোড হয়ে গেছে। ব্যানারটা ভালোভাবে হলো না। তাহলে আমরা পেজ ক্রিয়েট অংশটা শেষ। এখন আজান দিচ্ছে, একটু ওয়েট করি।
তাহলে আমাদের সেটিংসের কাজ এখনো বাকি আছে। আমরা তাহলে এর পরের ক্লাসে সেটিংসের ক্লাসটা করব। আজকে আমাদের ক্লাস হলো শুধু ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা এবং এর সেটিংস কাস্টমাইজ করা। এতটুকু যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা ফেসবুক মার্কেটিং মোবাইলে করতে চান তাহলে আমার এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মোবাইল কোর্স করতে চান তাহলে আমার সাথে ফেসবুক বা যে কোনোভাবে যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারেন। ফেসবুকে কিভাবে ক্লাস করবেন এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। আমরা ফেসবুকের কিছু অংশ কাজ করেছি, এখনো আমাদের সেটিংসের কাজ আছে। আপনার লেফট সাইডে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসটা আমরা বড় করে দেখাচ্ছি। এই যে দেখুন সেটিংস অংশের কাজ এখনো বাকি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন না ইয়েলো কালার, এটা হচ্ছে আমাদের কাজ শেষ হলে এটা ঠেকে যাবে, ফুল ফিল্ড ঠেকা থাকবে। এখানে অনেক কিছু আমরা কাজ করলাম, এর মধ্যে হয়তো আপনার কোনো কাজে আসবে আমার এই ক্লাসটা। আমরা ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব? কারণ আমাদের একটা বিজনেস ম্যানেজার দরকার। ফেসবুক পেজ কেন ক্রিয়েট করব? আমরা ফেসবুকের মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চাই, পোস্ট করব এবং পোস্টের মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চাই, এই জন্য আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এছাড়া কোনো অংশে আমাদের কোনো সম্পর্ক নাই ফেসবুক পেজের। তাহলে আজকের ক্লাস যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই ফেসবুক পেজ মার্কেটিং যারা করতে চান অবশ্যই ভালো থাকবেন আর আমার এই ক্লাসটি দেখার চেষ্টা করবেন। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছি ফেসবুক অ্যাপসে এবং কাস্টমাইজ করছি গুগল ক্রোমে। তাহলে আমাদের কিছু অংশ ওখানে এবং কিছু অংশ এখানে। এটার অবশ্য কারণ আপনি দেখেছেন যে আমাদের ক্রিয়েট অপশনটা নিচে শো করছে না। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রেখে নেক্সট স্টেপের কিছু বাকি রাখি।